योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वं सम्प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 23-113। বাইরে থেকে লোকে মনে করে মঠের সাধুরা কেমন মজায় আছে, গঙ্গার ধারে এমন সুন্দর স্থান, বাড়ি ঘর মন্দির, টাকার অভাব নেই, কেমন ভালো খায় দায় থাকে, ভাবনা চিন্তা নেই, ঠাকুরের কাজকর্ম সময় মতো একটু করলে, নিজের ভাবে ইচ্ছা মতো একটু পড়াশোনা বা জব ধ্যান করলে, বাকি সময় গল্প ফুর্তি করে কাটায়। কেমন সুখের স্বাধীন জীবন। তারা জানে না মঠের সাধুদের দিন রাত কত খাটতে হয়, কত কঠোর নিয়ম কানুনের ভিতর থাকতে হয়, কত রকমের কঠিন সেবার কাজ করতে হয়, শরীর প্রাণ তুচ্ছ করে আতুর বিপন্নদের উদ্ধারের জন্য কত বিপজ্জনক কাজে মৃত্যুর সম্মুখীন হতে হয়, নিজের ভক্তি মুক্তি পর্যন্ত তুচ্ছ করে নারায়ণ জ্ঞানে জীব সেবায় জীবন উৎসর্গ করতে হয়। যে সংঘের নির্দেশ পালন করে না বা একটা ছুতো করে ফাঁকি দিয়ে থাকতে চায় বা সরে পড়ে, নিজের খামখেয়ালে চলে, সে তলিয়ে যায়, তার উন্নতির পথ বন্ধ হয় এবং ক্রমশ অধোগতি হয়। 114। আদর্শভ্রষ্ট সাধুর চেয়ে শ্রদ্ধা ও আগ্রহবান সংসারী ভক্ত বেশি সাধন ভজন করতে না পারলেও সহস্র গুণে শ্রেষ্ঠ, কারণ সে তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য উন্নতির পথে এগিয়ে যাবার চেষ্টা করছে। দুর্বিষহ বন্ধন থেকে মুক্ত হবার জন্য ভগবানের কাছে ব্যাকুল অন্তরে প্রার্থনা করছে। তার অন্তরে ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা জাগে। যে সংসারে নানা কর্তব্যের দায়িত্ব ও বাধাবিঘ্নের সঙ্গে যুঝতে থাকে, তার প্রাণ আকুপাকু করে, প্রাণে ব্যাকুলতা আসে, বন্ধন ভেঙে সংসার ত্যাগ করে ভগবান লাভ করবার ইচ্ছা প্রবল হয়, তাতে শক্তি সঞ্চয় হয়, ভগবান তার সহায় হন। তিনি অন্তর্যামী, তার অবস্থা বোঝেন, তার প্রতিবন্ধকগুলি ক্রমশ সরিয়ে দেন। আসল কথা, অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি মুক্তি জ্ঞান কিছুই লাভ হয় না। 115। অনেকে মনে করে সেবা কর্ম এসব করে কি হবে, তার চেয়ে দিন রাত সাধন ভজন করে আগে ভগবান লাভের চেষ্টা করা যাক। তাও কি হয়? কিছুদিন করলেই বুঝতে পারবে যে কার্যত তা সম্ভব নয়। কর্ম পরহিতের জন্য কর্ম না করলে চিত্ত শুদ্ধি হবে কি করে? মন নির্মল না হলে কি স্থির ও শান্ত হয়? আর তা না হলে কি ধ্যান সহজে হয়? কর্ম করবার সময়ই ঠিক ঠিক আপনার পরীক্ষা হয়। নিজের মুরদ কত জানা যায়, মনে কত কি গলদ আছে, বিষয় বাসনার দিকে কতটা টান বা আসক্তি আছে, স্বার্থপরতা কতটা আছে, সহ্য গুণ কিরকম আছে, এগুলো ক্রমশ বাড়ছে কি কমছে, এ সকল জানবার উপায় একমাত্র কর্ম, এবং কর্মের ভিতর দিয়েই তার প্রতিকার সহজ। সদ ও সৎ বিচার
অন্তর্দৃষ্টি ও আত্মপরীক্ষার ভাব থাকলে মন ক্রমশ নির্মল ও নিষ্কাম হয়, অহং ভাব নাশ হয়, হৃদয়ে প্রেম আসে। তখন আর কর্মে কর্মবোধ থাকে না। কর্ম বন্ধনের হেতু না হয়ে মুক্তির হেতু হয়, অর্থাৎ কর্মই তখন পূজা হয়ে দাঁড়ায়। কর্মে ও ঈশ্বরের উপাসনায়, নারায়ণ জ্ঞানে জীব সেবায় ও ভক্তিতে প্রভেদ বোধ থাকে না। সেই হলো ঠিক ভক্তি। আর তা লাভ করবার স্বাভাবিক উপায় হচ্ছে কর্মযোগ। 116। আবার পরাভক্তি জ্ঞান লাভ না হলে হয় না, অর্থাৎ আমার ইষ্ট পরমেশ্বর সর্বভূতে সর্বজীবের মধ্যে রয়েছেন। জীবজগৎ তা থেকে ভিন্ন সত্তা নয়। এটি উপলব্ধি করা, অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবজগৎ ও অন্তরাত্মার একাত্মবোধই পরাভক্তি ও পরম জ্ঞান। তবে অধিকারী ভেদে এই দুয়ের পথ ও সাধন ভিন্ন। জ্ঞানের অধিকারী জগতে বিরল, পথও অত্যন্ত দুঃসাধ্য। তাই জ্ঞান মিশ্রা ভক্তি ভালো। 117। জ্ঞানমার্গে গোড়া থেকেই সমস্ত অস্বীকার করতে হয়। নেতি নেতি, আমি এ নই ও নই। যা কিছু দেখছি, শুনছি, অনুভব করছি, কিছুই আমি নই। আমি দেহ নই, মন নই, ইন্দ্রিয় নই। আমার রোগ শোক সুখ দুঃখ শীতোষ্ণ জ্ঞান নেই। জগৎ প্রপঞ্চ সর্বৈব অসৎ, অর্থাৎ ত্রিকালে ভূত ভবিষ্যৎ বর্তমানে এর অস্তিত্ব নেই। আমি অখণ্ড সৎ চিৎ আনন্দরূপে পূর্ণ ব্রহ্ম পরমাত্মা একমেবাদ্বিতীয়ম। দেহাদি উপাধি বিশিষ্ট জীবের পক্ষে এরকম সাধন কি কখনো সম্ভব হয়? কাঁটা ফুটছে, আগুনে পুড়ছি, তবুও কোনো যন্ত্রণা বোধ হচ্ছে না। এ হচ্ছে বিষয় সম্পর্ক বর্জিত ত্যাগী সাধকের চরম অবস্থা, যা সমস্ত সাধন ও সিদ্ধির শেষ নির্বিকল্প সমাধিতেই উপলব্ধ হয়। ঠাকুর বলতেন, সে অবস্থায় 21 দিনের বেশি শরীর থাকে না। 118। ভক্তিমার্গ এই জন্যে সকলের পক্ষে সহজসাধ্য যে এতে ইন্দ্রিয় প্রবৃত্তি ও বাসনাগুলোকে নাশ করতে হয় না, শুধু সেগুলোর মোড় ফিরিয়ে দিতে হয়, অর্থাৎ তাদের গতি বা ঝোঁক ও শক্তিগুলো অন্যদিকে ধীরভাবে চালিত করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ প্রভৃতি যেগুলো অশেষ ক্লেশ ও বন্ধনের কারণ, যাদের হাত থেকে নিষ্কৃতি না পেলে বারে বারে জন্ম মৃত্যু ভোগ হয়, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি অনন্তকালেও হয় না, তাদের বিচার বুদ্ধি ও প্রজ্ঞা বলে আমূল দোষ দর্শন করে বিত ও স্পৃহ হয়ে মনকে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো থেকে উঠিয়ে নিয়ে ভগবৎ অভিমুখী করলে তারা যে শুধু নির্বীর্য হয় তা নয়, তাদের সেই অদম্য অধোগামী বৃত্তিগুলো ঊর্ধ্বগামী হয়ে সহস্রগুণ শক্তিশালী হয় ও অফুরন্ত পরম আনন্দরসে জীবকে প্লাবিত করে। যদি সুখের কামনা করো তো প্রেমময় ভগবানের সঙ্গসুখ লাভ করিবার জন্যে লালায়িত হও। লোভ করতে হলে পরম অক্ষয় ধনের অধিকারী হবার চেষ্টা করো। যদি মোহগ্রস্ত হতে হয় তো চিরসুন্দরের প্রেমে মজে থাকো। যদি ক্রোধ করতে হয় তার উপর রাগ করো। কেন তিনি দেখা দিচ্ছেন না? এই রকম মদ ও মাৎসর্য বিষয়েও, যা তোমাকে তুচ্ছ বিষয়ে আবদ্ধ রাখে। 119। প্রথম প্রথম কর্মও চাই, সাধন ভজনও চাই, দুই করতে হবে। দুয়েরই উদ্দেশ্য ভগবান লাভ। মনে এই দৃঢ় ধারণা রাখবে।
আদর্শ ঠিক না রাখলে নানা উপসর্গ এসে জোটে ও কর্মেতে নিজেকে হারিয়ে ফেলতে হয়। সবেতেই তাই। সেই জন্যে সর্বদা সজাগ থাকতে হবে, সদসৎ বিচার করতে হবে, প্রার্থনাশীল হতে হবে। তাহলে ঈশ্বরের কৃপায় এমন অবস্থা আসবে যখন সাধন ভজন ও কর্মে কোনো তফাৎ বোধ থাকবে না। তখন সবই সাধন ভজন হয়ে দাঁড়াবে। তবে কর্মীদের মাঝে মাঝে কিছুদিনের জন্য বৈরাগ্য ভাব অবলম্বন করে তীর্থদর্শন, তীর্থভ্রমণ, নির্জন সাধন ভজন ও তপস্যা করা দরকার। তাতে শরীর মন সতেজ ও প্রফুল্ল হয়, আত্মপ্রত্যয় ও ঈশ্বরের নির্ভরতা আসে, শক্তি সঞ্চয় ও পূর্ণভাবে চরিত্র গঠন হয়। 120। নিজ ইষ্টের পূজা দীক্ষিত মাত্রেই করতে পারে। দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয়। তার উপর বিশ্বাস রেখে তাকে আপনার জেনে খুব ভক্তিভাবে পূজা করবে। পূজায় মন বসলে মন সহজে স্থির হবে, ধ্যান জমবে, আনন্দ পাবে। তাকে মনের মতো করে ফুল, চন্দন ও মালা দিয়ে সাজাবে। ভক্তির পূজায় কোনো বিধিনিষেধ নেই। মন্ত্র, তন্ত্র, মুদ্রা, যন্ত্রাদির দরকার নেই। চাই কেবল শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা। পূজার সময় মনে করবে তোমার ইষ্ট সত্য সত্যই তোমার পুষ্পাঞ্জলি, শ্রদ্ধার অর্ঘ্য ও নিবেদিত দ্রব্যাদি সাদরে গ্রহণ করছেন। তা সে যতই সামান্য জিনিস হোক না কেন। ভক্তিমাখা আহার্য তার কাছে বড় মিষ্টি। তিনি দুর্যোধনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিদুরের সাকান্ন পরম পরিতৃপ্তির সঙ্গে খেয়েছিলেন। যা কিছু নিজে খাবে তা মনে মনে তাকে নিবেদন করে খাবে। জানবে সেগুলি তাঁরই দয়ার দান, প্রসাদ। তাতে দ্রব্য দোষ কেটে যায়। 121। সেবা, স্বাধ্যায়, সাধন, সত্য ও সংযম এই পঞ্চ সকার উপাসনা সিদ্ধিলাভের শ্রেষ্ঠ উপায়। সতত সযতনে সাধ্যমতো ওইগুলির অনুষ্ঠান করবে। 122। পূজা, সেবা, জপ, ধ্যান প্রভৃতি নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে পূর্ব ও ইহজন্মের অশুভ সংস্কারের নাশ হয় ও শুভ সংস্কারের উৎপত্তি হয়, বৃদ্ধিও হয়। তার ফলে সাধন ভজন ক্রমশ সহজসাধ্য হয় এবং চিত্ত শুদ্ধ ও মন স্থির হয়ে ভগবৎ ভাবে মগ্ন হয় ও তত্ত্বজ্ঞান লাভ করে। 123। পূর্বজন্মের কিছু সৎ সংস্কার বা সুকৃতি না থাকলে ধর্ম ও ঈশ্বরে বিশ্বাস ও মতিগতি হয় না। কোনো বিশেষ পুণ্যফলে যদি বা তা হয় তো এত বাধাবিঘ্ন এসে জোটে যে সেসব ঠেলে ফেলে ধর্মপথে দ্রুত অগ্রসর হওয়া বড়ই কঠিন। তা বলে হতাশ হয়ে ছেড়ে দিলে চলবে না। তাদের অতিক্রম করতে যতই দৃঢ় প্রতিজ্ঞ হবে ততই তারা পথ ছেড়ে পালাবে। আবার হয়তো তারাই শত্রুতা ছেড়ে তোমার অনুকূল ও সাহায্যকারী হবে। বাধাবিঘ্নকে যত ভয় করবে ততই তারা আরও ভয় দেখাবে, জোর করবে ও তোমায় পেয়ে বসবে। বাধাবিঘ্নকে যত ভয় করবে ততই তারা আরও ভয় দেখাবে, জোর করবে ও তোমায় পেয়ে বসবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।